মোমো হোক বা নুডলস অথবা যে কোনো কোরিয়ান ডিশ, আজকের এই রেসিপিটি সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আজ বানাবো খুবই সহজ শেজওয়ান সস বা শেজওয়ান চাটনি। নমস্কার, কেমন আছেন সবাই? পেটুকের পাকশালায় সকলকে স্বাগত জানাই। এর জন্য প্রথমেই দুটি টমেটো ভালো করে ধুয়ে এভাবে মুখটি কেটে পেছনের অংশে ক্রস কাট করে নেব। এবার 8 থেকে 9টি শুকনো লঙ্কা নিয়ে তার দানাগুলি ভেতর থেকে বের করে নিয়ে টমেটোটি যে পাত্রে রেখেছি সেই পাত্রেই সেই শুকনো লঙ্কাগুলি নিয়ে নিলাম এবং বেশ কিছুটা জল দিয়ে টমেটো ও শুকনো লঙ্কাকে সেদ্ধ হতে দেব। 7 থেকে 8 মিনিট পর জল ফুটে উঠলে একটি স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে টমেটোর স্কিন নিজে থেকেই উঠে আসবে। আলতো হাতে স্কিনটা তুলে ফেলে দিলাম। এবার নিয়ে নেব 15 থেকে 20 কোয়া রসুন, খোসা ছাড়ানো সেদ্ধ করা টমেটো, 8 থেকে 9টি সেদ্ধ শুকনো লঙ্কা সব একসাথে একটি মিক্সিং জারে দিয়ে দুবার ভালো করে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার অন্য একটি প্যানে 1 থেকে 1.5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম একটি ছোট পেঁয়াজ কুচি। 5 থেকে 7 মিনিট হালকা ভেজে নিলে এর মধ্যে অ্যাড করলাম টমেটো ও রসুন এবং শুকনো লঙ্কার পেস্ট। এখানে পেঁয়াজ কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই। দেখুন আমি পেস্টটি অ্যাড করে দিয়েছি। এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন ও হাফ টিস্পুন চিনি অ্যাড করব। এবার ক্রমাগত নেড়ে চেড়ে সসটা রান্না হতে দিতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রাখছি, আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা কাইন্ডলি পেজটাকে ফলো করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তোমরা সবার আগে দেখতে পাও। কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রামের পেজটাতেও ঘুরে আসতে পারো তোমরা। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস 1 টিস্পুন আর 1 টিস্পুন ডার্ক সোয়া সস। ভালোভাবে মিশিয়ে নেব। আগে যে শুকনো লঙ্কার দানাগুলি আমরা বেছে রেখেছিলাম সেটি প্রথমে দিলে কিন্তু ঝাল হয়ে যাবে, তাই একদম শেষের স্টেপে এসে সেই শুকনো লঙ্কার দানাগুলিকে মিশিয়ে দেব সসের মধ্যে, যাতে অল্প ঝাল হয়। সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো জল। সামান্য ফুটে উঠলেই ব্যাস, আমাদের শেজওয়ান সস একেবারে রেডি, উইদাউট এনি প্রিজারভেটিভ। দোকানের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর। এটি অল্প পরিমাণে বানিয়ে রাখবেন এবং মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ এয়ার টাইট কোনো কন্টেনারে রেখে দিলে খুব ভালোই থাকবে। কথা দিচ্ছি ঠকবেন না। কেমন লাগলো ভিডিওটি জানাবেন কিন্তু। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।